নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো আষাঢ় মাসের প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালীর ব্রত কথা, বিনন্দ রাখালের পালা। আমাদের সনাতন ধর্মে মা লক্ষ্মী ধন সম্পদ, সুখ শান্তি, ঐশ্বর্যের দেবী। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা মা লক্ষ্মীর অর্চনা করি আর মায়ের সাপ্তাহিক আরাধনা করি। বৃহস্পতিবারে বলা হয় লক্ষ্মী পাঁচালী পড়া আবশ্যক। এই বৃহস্পতিবার দিন লক্ষ্মী পাঁচালী পড়লে গৃহে মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি, ধন সম্পদের অভাব হয় না। প্রত্যেক মাসে মা লক্ষ্মীর আলাদা আলাদা পাঁচালী এবং ব্রত কথা রয়েছে। আসুন বন্ধুরা, শুনে নিই আষাঢ় মাসের লক্ষ্মী পুজোর পাঁচালী। বিনন্দ রাখালের পালা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। নম নম লক্ষ্মী দেবী, নম নারায়ণী, এদিনে করমা দয়া ক্ষীরদনন্দিনী। বিনন্দ রাখাল বাস বিরাট নগরে, অতি কষ্টে দিন কাটে থাকে কুঁড়ে ঘরে। অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে, অনাথ হইয়া শিশু পথে পথে ঘরে। মলাকার গৃহে থাকি করে গোচারণ, এরূপে বিনন্দ করে উদর পূরণ। 12 বর্ষ কেটে যায় এক এক করে, বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে। নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায়, সহসা ভীষণ ঝড় উঠিল তথায়। ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে, এক মনে কমলারে লাগিল ডাকিতে। ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায়, বিনন্দের নিকটেতে আসিল তোরায়। নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায়, সহসা ভীষণ ঝড় উঠিল তথায়। ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে, এক মনে কমলারে লাগিল ডাকিতে। ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায়, বিনন্দের নিকটেতে আসিল তোরায়। আসি লক্ষ্মী বিনন্দের কোলে তুলে লন, ভয় নাই ওরে বাছা করোনা ক্রন্দন। এতদিন দুঃখ পেলে চোরায়ে গোধন, আমি যাহা বলি এবে করহ শ্রবণ। চাকুরিতে কোনোদিন দুঃখ নাহি যাবে, কৃষিকার্য করো যদি সুখীতে থাকিবে। বিনন্দ করিল মাগো শুনো মোর কথা, কৃষিকার্য মোর পক্ষে অসম্ভব কথা। বীজ ধান কোথা পাবো বলদ লাঙ্গল, এসব না হলে মাগো কে করিবে হল। জমি জমা কোথা পাবো বলো মা আমারে, অতি কষ্টে থাকি মাগো ভাঙা কুঁড়ে ঘরে। লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ, আজ গুরুবার ইহা বপন করহ। লাঙ্গল বলদ কিছু নাহি প্রয়োজন, শুধু তুমি এই ধান্য করহ বপন। ভাগার শ্মশান আদি যত পড়ো জমি, এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি। বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে, লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বনে। লক্ষ্মী দত্ত ধান্য পাকে 2.5 দিনেতে, বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে। তথাকার রাজা ছিল অতি দুরাচারী, বিনন্দের বলে ধান করেছিস চুরি। দুধ গণে ডাকি রাজা আদেশ করিল, বিনন্দের যত ধান সব কেড়ে নিল। কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর শরণ, অভয় দানিল লক্ষ্মী দিয়া দর্শন। স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে, বিনন্দ আমার পুত্র জানিহ মনেতে। কন্যা সহ তারে তুমি অর্ধরাজ্য দিবে, আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড় খারে যাবে। এরূপে রাজার লক্ষ্মী স্বপ্নদেশ দিল, ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল। বিনন্দের আনি রাজা নিজ অন্তপুরে, কন্যা সহ অর্ধরাজ্য দিল বিনন্দেরে। যথাকালে সেই রাজা পরলোকে গেল, রাজা হয়ে বিনন্দ সিংহাসনেতে বসিল। মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে, প্রতি গুরুবারে লক্ষ্মী পূজে ভক্তি ভরে। শঙ্কয় প্রণাম করি লক্ষ্মীর চরণে, বিনন্দের পালা শেষ করিল এখানে। জয় মা লক্ষ্মী।
তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।